দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। যুক্ত হচ্ছি তার সঙ্গে। কায়েস, বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বিপাশা। আসলে আমরা গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে, ভবনের নিচে যে নিচতল আছে, সেখানে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী মহোদয় নামবেন। আপনি জানেন যে পল কাপুর, দক্ষিণ এশিয়া বিষয়ক যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। প্রথমে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তারপর পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তো বৈঠকে আসলে কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়টি জানার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি নামবেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন আমরা আসলে বিস্তারিত জানতে পারবো। তো বিভিন্ন সোর্স থেকে আমরা যেটি বা বিভিন্ন সূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাণিজ্য চুক্তি যেটি অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে করেছিল সেই বিষয়টি আসলে অগ্রাধিকার পেয়েছে এবং ইতিমধ্যেই পল কাপুর বাণিজ্য মন্ত্রী সহ অন্যদের সাথে বৈঠক করেছেন। সেখানে কিছু ব্রিফ হয়েছে মন্ত্রীদের পক্ষ থেকে। সেখানে কিন্তু এই বিষয়টি বলা হয়েছে যে বাণিজ্য চুক্তিটি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সঙ্গে, সেই চুক্তির আসলে অগ্রগতি এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা যায়, কি বিষয়ে সেখানে গুরুত্ব পাবে, সেই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে বৈঠকে, সেটা আমরা ধারণা করতে পারি। এছাড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যান্য যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, যেহেতু নতুন একটি সরকার, বিএনপির নেতৃত্বাধীন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন একটি সরকার এসছে, এই সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। এবং আপনি জানেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর পল কাপুর এই প্রথম যুক্তরাষ্ট্রের সরকারের ঊর্ধ্বতন কোনো ব্যক্তি এই প্রথম সফরে এসেছেন, বাংলাদেশ সফরে এসেছেন। তো আজকে প্রথম দিনেই তিনি সরকারের বিভিন্ন মন্ত্রীদের সাথে বৈঠক করছেন। আগামীকালকেও তার কিছু কর্মসূচি রয়েছে। আজকে সন্ধ্যায় তিনি ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন এবং আগামীকালকে বিভিন্ন দলের সাথে বৈঠক করবেন। সেই বৈঠকগুলোতেও আশা করা যাচ্ছে যে দ্বিপক্ষীয় সম্পর্কগুলো আলোচিত হবে। এবং আপনি জানেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ চলছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটি চলছে, সেই যুদ্ধের বিষয়গুলো স্বাভাবিকভাবে আলোচনায় স্থান পাওয়ার কথা। কারণ সেখানে যুক্তরাষ্ট্রের যেমন স্বার্থ রয়েছে, সেখানে বাংলাদেশেরও স্বার্থ রয়েছে এবং বাংলাদেশের প্রবাসীরা সেখানে রয়েছে, তাদের কি অবস্থান, তাদের সুরক্ষা সহ নানা বিষয় সেখানে আছে। তো সেই বিষয়গুলো অবশ্যই আলোচনা হয়েছে। এছাড়া ইন্দো প্যাসিফিক একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্রের জন্য। আপনি জানেন যে ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে একটি কৌশলপত্র রয়েছে এবং বাংলাদেশও তারা সহযোগী রয়েছে, বাংলাদেশও কৌশলপত্র দিয়েছে, সেই বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে। এছাড়া ভিসা নিয়ে এক ধরনের জটিলতা রয়েছে। আপনি জানেন যে ভিসার ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, সেখানে ব্যবসায়ীদেরও যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। তো সেই বিষয়গুলো স্বাভাবিকভাবে আলোচনায় এসেছে। এছাড়াও বাইলেটারাল অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই বৈঠকগুলোতে আলোচনা হচ্ছে। তো মোটামুটি এই ছিল খবর। আমি আশা করছি যে পররাষ্ট্রমন্ত্রী নিচে যখন নামবেন তখন আসলে আমরা জানাতে পারবো যে কি বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। জি কায়েস, ধন্যবাদ আপনাকে। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমরুল কায়েস।